হাসানাত আব্দুল্লাহ, সাজ্জিদ আলম থেকে যে সমন্বয়ক আছেন, আপনাদেরকে বলবো, আপনারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মনে রাখবেন অতিরঞ্জিত কোনো কিছু ভালো না। একক ব্যক্তি সরকার না, আপনার প্রত্যেকটি কর্ম এবং কাজ যখন করবেন মনে রাখতে হবে ওই কাজে কোনো বৈষম্য সৃষ্টি হচ্ছে কিনা। কে ক্ষমতা আসবে না আসবে তুমি সিদ্ধান্ত নিয়ে আর কি। তুমি যদি বলো যে এক ফাসিস্টে সরাইছি আর এক সরাসরিটা আনতে চাই না, তার মানে কি? সমন্বয়কদের রাস্তায় পেলে পিটিয়ে মারা হবে। সমন্বয়ক এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে চলছে কঠোর বিরোধিতা। সমন্বয়কদের নাম করে সারা দেশে চলছে চাঁদাবাজি, গুম, হত্যা, আওয়ামী লীগ হটাও কর্মসূচি। কোটা আন্দোলনের সময় সমন্বয়ক একটি আলাদা মর্যাদা পেয়েছিলেন এবং সারা দেশের শিক্ষার্থীকে সম্মিলিত করতে তাদের অনেক ভূমিকা রয়েছে। তবে ওই সময় কথা ছিল আন্দোলনের পর সমন্বয়ক বলে কোনো পরিচয় থাকবে না। যদি শান্তভাবে বসতে না পারেন প্লিজ দরজা খোলা আছে। আপনারা যদি শান্তভাবে বসতে না পারেন দরজা খোলা আছে প্লিজ। কিন্তু বর্তমানে ক্ষমতার লোভে সমন্বয়করা অন্ধ হয়ে গেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মতবিনিময় সভার নামে শিক্ষার্থীদের রাজনীতিতে প্রবেশ করাচ্ছে। বন্যা কবলিতদের জন্য টিইসিতে প্রদানকৃত 12 কোটি টাকা আত্মসাৎ করেছে তারা, যার এক টাকারও হিসাব দেয়নি কোনো সমন্বয়ক। তাদের বর্তমান উদ্দেশ্য হলো আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতের জন্য মাথা উঁচু করে রাতারাতে পারে। এই দলগুলোর বিরুদ্ধে তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এছাড়া শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য তৈরিতেও সমন্বয়কের ভূমিকা রয়েছে। আর এই সমস্ত কারণে বিভিন্ন জায়গায় গিয়ে পিটুনি খাচ্ছে সমন্বয়করা। আমি হাসানাত আব্দুল্লাহ, সাজ্জিদ আলম থেকে যে সমন্বয়ক আছেন, আপনাদেরকে বলবো, মনে রাখবেন অতিরঞ্জিত কোনো কিছু ভালো না। আপনাদের চাইতে অনেক ট্যালেন্টেড রাজনীতিবিদ বিভিন্ন দলে আছে। অতএব আপনারা নিজেকে অনেক বড় বড় হিসাবে উপস্থাপিত করবেন না। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।